হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসপি লাইফলাইনে তোমাদেরকে স্বাগতম। আমরা হায়ার ম্যাথ 11.1 এর ম্যাথগুলা দেখেছিলাম গত ক্লাসে। তারপরের কিছু ম্যাথ বাকি ছিল। আজকের ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো শেষ করব। ওকে, চলো শুরু করা যাক। 9 নম্বরে বলেছে তোমাদের টেক্সট বইয়ের 9 নম্বর যে এ বি সি তিনটা বিন্দু আছে, কোনটা পি বিন্দুর সব থেকে নিকটবর্তী। এখন তুমি একটা বেসিক জিনিস চিন্তা করো, পি মনে করো এখানে একটা বিন্দু আছে। এখন এই পি বিন্দু থেকে এইখানে মনে করো এ বিন্দু আছে, এইখানে বি বিন্দু আছে, এইখানে হচ্ছে সি বিন্দু আছে। মনে করো, আমি বইয়ের বিন্দুগুলো নিচ্ছি না, জাস্ট তোমাকে এটা বোঝায় দিচ্ছি, খুবই সহজ, পারবা, সমস্যা নাই। এখন পি থেকে এ বিন্দুর দূরত্ব পি এ, বি বিন্দুর দূরত্ব পিবি, সি বিন্দুর দূরত্ব হচ্ছে পিসি। ঠিক আছে, তিনটা দূরত্ব তোমার আছে। বলেছে কোনটি সব থেকে নিকটবর্তী বিন্দু এবং কোনটি সব থেকে দূরবর্তী বিন্দু। এখন এটা আমরা বুঝবো কিভাবে, কোনটি সব থেকে নিকটবর্তী? যেটার দূরত্ব সব থেকে কম হবে সেটাই নিকটবর্তী বিন্দু, মানে পি বিন্দুর কাছের বিন্দু, তাই তো? অর্থাৎ আমরা যদি পি থেকে এ বিন্দুর দূরত্ব বের করি তাহলে দেখব পি এ এই বাকি দূরত্বগুলো থেকে ছোট কিনা। যেমন আমরা পি এ বের করব, পিবি বের করব, পিসি বের করব, তারপরে আমরা এইভাবে কম্পেয়ার করব যে পি এ ইজ লেস দ্যান পিসি ইজ লেস দ্যান পিবি। ঠিক আছে, যদি পি এর দৈর্ঘ্যটা এরকম হয় যে সব থেকে ছোট, তার মানে এই বিন্দুটা সব থেকে নিকটবর্তী। আর সব থেকে বড় দূরত্ব কার? পিবি দূরত্বটা সব থেকে বড় দূরত্ব, তার মানে বি বিন্দুটা দূরবর্তী বিন্দু। ঠিক আছে না? বুঝতে পারছি আশা করি। তো 10 নম্বর ম্যাথে কি বলেছে দেখো, এখানে বলছে যে পি এক্স ওয়াই একটা বিন্দু, এর দূরত্ব ওয়াই অক্ষ থেকে যা হবে পি এক্স ওয়াই বিন্দু থেকে অন্য একটা বিন্দু কিউ বিন্দু দূরত্ব তাই হবে। আচ্ছা, ব্যাপারটা এরকম, দেখো এই হচ্ছে ওয়াই অক্ষ, তাই তো? ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই এর বিন্দুর যে দূরত্ব, বা পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, হ্যাঁ, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব এবং কিউ বিন্দুর যে দূরত্ব, এই দুইটা দূরত্ব পরস্পর সমান। দুইটা দূরত্ব পরস্পর কেমন? সমান। তাহলে তুমি একটা সমীকরণ দেওয়া আছে বইয়ে, এই সমীকরণটা প্রমাণ করো। ঠিক আছে, তো চলো আমরা দেখি। 10 নম্বর, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, কোন বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে ওই বিন্দুর ভুজের মডুলাস, আর কোন বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব মানে ওই বিন্দুর কোটির মডুলাস। তোমরা বেসিক ক্লাস থেকে সেটা জেনেছো, তাই তো? তার মানে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে পি বিন্দুর ভুজ এক্স, অর্থাৎ মডুলাস অফ এক্স, এত একক। ঠিক আছে, আবার পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা হবে, দূরত্বের সূত্র আমরা জানি, ভুজদ্বয়ের বিয়োগফলের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি সূত্র করি তাহলে এইভাবে আমরা করতে পারি, তাই তো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এখন তুমি কি পাচ্ছ? এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y, এটা 9 আর এটা 4, 9 আর 4 13 হয়ে যায় কি, এত একক। তো এই দুইটা দূরত্ব সমান বলা হয়েছে, তার মানে শর্ত মতে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ এক্স। এখন তুমি এইখানে স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। দুই পাশ থেকে এক্স স্কোয়ার মাইনাস করে দাও, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার
সরি y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়ালস টু 0, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। প্রমাণিত। শেষ। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আসো এর পরের ম্যাথটাতে। 11 নাম্বার ম্যাথ। 11 নাম্বার ম্যাথে বলেছে যে একটা ত্রিভুজ, দেখো আমি বুঝাই আগে তারপরে তোমাদেরকে এই ম্যাথটা করতে দিব। দেখো এই ম্যাথে বলেছে যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু এ বি সি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। মনে করো এটা আমি র্যান্ডমলি বসাচ্ছি, 2 - 1, b -4, 2, c 2,5। এখানে বলেছে যে এডি হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা। এখন তুমি বলো তো, এডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিন্দু কোন বাহুর মধ্যবিন্দু হবে? কারণ আমরা জানি মধ্যমা মানে হচ্ছে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে ডি কোন বাহুর মধ্যবিন্দু? এ বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু, তাই তো? আচ্ছা, তার মানে তোমাকে বিসি এর মধ্যবিন্দু আগে বের করতে হবে, তারপরে এডি মধ্যমার দূরত্ব এখানে বের করতে বলা হয়েছে, সেটা তুমি বের করবা। ওকে, আচ্ছা তাহলে তুমি দেয়া আছে তো লিখে নিবাই। দেয়া আছে ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষ এ 2 - 1, বি -4, 2 ও সি 2,5। ওকে, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কি হবে? স্থানাঙ্ক হবে ডি এর স্থানাঙ্ক হবে -4 + 2 ডিভাইডেড বাই 2, 2 + 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইখানে হচ্ছে -1,7/2। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন এডি দূরত্ব বের করা। অতএব মধ্যমা এডি এর দৈর্ঘ্য, তাই তো? মধ্যমা এডি এর দৈর্ঘ্য হবে এরকম, √, এ থেকে ডি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে 2 - -1 মানে +1 হোল স্কয়ার প্লাস -1 - 7/2 হোল স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার প্লাস -2 - 7/2 হোল স্কয়ার, অর্থাৎ এটা 9 প্লাস 14, এটা হচ্ছে -9 হয় না, মানে 81/4। তাহলে 36 + 81 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এখানে কি পাচ্ছি আমরা? 117 ডিভাইডেড বাই 4, 117 √117/2। এত একক হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য। ঠিক আছে, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই শেষ। এখন একটা ব্যতিক্রমী ম্যাথ দেখাবো এই চ্যাপ্টার থেকে, যেটা মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় এবং এসএসসি তেও, গতবারের এসএসসি তেও আসছিল। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাথটা হচ্ছে, মনে করো একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র বা রম্বস বা বর্গক্ষেত্র, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে ম্যাথটা আসতে পারে। তো সাপোজ আমরা ধরে নিই যে এটা একটা সামান্তরিক। হ্যাঁ, একটা সামান্তরিক। এই চিত্রটা একটা সামান্তরিকের চিত্র, ডেফিনেটলি। এখন এই সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে -2 - 1, এটা বি বিন্দু হচ্ছে 5,4, সি বিন্দু মনে করো তুমি 6,7। এখন কথা হচ্ছে ডি বিন্দু দেয়া নেই, ডি বিন্দুটা তোমাকে বের করতে হবে, তাই না? ডি বিন্দুটা কিভাবে আমি বের করব? যদি তুমি ডি বিন্দু বের করতে চাও
তাহলে তুমি প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্কটাকে এ কমা বি ধরে নিবা। এখন কোন লজিক ইউজ করে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব? দেখো লজিকটা হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র এবং রম্বস এই চারটার ক্ষেত্রে কর্ণের মধ্যে একটা সিমিলার বিষয় আছে। সিমিলার বিষয়টা হচ্ছে যে কর্ণদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতেই তারা সমদ্বিখণ্ডিত হয়। মানে এই অংশের দৈর্ঘ্য এই অংশের দৈর্ঘ্য সমান, এই অংশের দৈর্ঘ্য এই অংশের দৈর্ঘ্য সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এই ছেদ বিন্দুটা, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এই ছেদ বিন্দুটাই। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু যা বিডি কর্ণের মধ্যবিন্দু তাই। তো তুমি বুঝেই গেছো। আমি এখন এসি কর্ণের মধ্যবিন্দু বের করব, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব, তারপরে দুইটা সমান দেখাবো, তার মাধ্যমে আমি এ আর বি এর মান পেয়ে যাব। তো চলো এসি কর্ণের মধ্যবিন্দু বের করি। এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে -2 + 6/2 -1 + 7/2। ওকে, তার মানে এখানে 2,3 বিন্দু ও বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে a + 5/2, দুইটার ভুজের মান যোগফল /2, আবার কোটির মানের যোগফল /2। ওকে, এইবার শর্ত মতে এই দুইটা বিন্দু কি সমান না? তার মানে a + 5/2, b + 4/2 = 2,3. Therefore a + 5/2 = 2, a + 5 = 4, a = কত? 4 - 5, a = -1। আবার b + 4/2 হচ্ছে 3, তার মানে b + 4 = 6, b কত হবে? b হবে শুধু 2, তাই তো, বিয়োগ করলে। তার মানে এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক তুমি কি পাইলা? এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক তুমি এখানে আমি লিখতেছি -1,2 পাচ্ছ। এইভাবেই আমরা এই চতুর্থ শীর্ষবিন্দুটা বের করে ফেলতে পারি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই চ্যাপ্টারের যাবতীয় ম্যাথ শেষ। তোমরা যদি কেউ আগের ভিডিওগুলো না দেখো অবশ্যই সিরিয়ালি দেখে আসবা, ঠিক আছে? তাহলে 11.1 এর কোনো প্রবলেম থাকবে না আশা করি, ঠিক আছে? দেখা হবে 11.2 এর ম্যাথ ক্লাসে।